আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি, দক্ষ উপস্থাপক, স্বনামধন্য বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাথী ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে আমার আলোচ্য বিষয় হক ও বাতিলের লড়াই। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। হক ও বাতিলের লড়াই যুগ যুগের লড়াই, চিরকালের লড়াই। এ লড়াই তখন ছিল, এখন আছে, সামনেও থাকবে। আর কুদরতের বিধান এই যে যুগের সব শক্তি এবং সময়ের সমস্ত কৌশল থেকে বাতিলের দখলে। তাই তার তাপ ও প্রতাপ এবং হুঙ্কার অহংকার হয় সীমাহীন। অন্যদিকে আহলে হক ও সত্যপন্থী যারা, তাদের সহায় থাকে না, সম্বল থাকে না, এমনকি সান্ত্বনা জানাবারও কেউ থাকে না। দুনিয়াতে তারা বড় সহায়, তাদের কাটাগায়ে পশুরা নুন ছিটায়, আবার তাদেরই দাঁড় করা আসামির কাঠ গড়ায়। এ ঘটনা এক দেশের নয়, সব দেশের। ইতিহাস একদিনের নয়, চিরদিনের। তবু তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পথে অবিচল থাকে। তবুও তারা সত্যের জন্য কাফন বাঁধে মাথায়, বাতিলের মোকাবেলায় বুক চিতিয়ে দাঁড়ায়। বাতিল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র হাইনার মতো, তাদের বুক থেকে রক্ত ঝরে, চোখ থেকে অশ্রু ঝরে। তবুও তারা এগিয়ে চলে ধৈর্য ধরে। আর যখন পারে না তখন আর্তনাদ করে, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর মদদ? তখনই নেমে আসে আল্লাহর মদদ। আসমানি গজবে স্তব্ধ হয়ে যায় বাতিলের সপ্তরজন গর্জন, চুরমার হয়ে যায়, মিসমার হয়ে যায়, এমনকি সরকার হয়ে যায় বাতিলের সব কল্পনা ও পরিকল্পনা। এমনকি চোখের পলকে মুছে যায় তার নাম নিশানা। আহলে হক তখনও দাঁড়িয়ে থাকে মাথা উঁচিয়ে, তখনও ঘোষণা করে 10 দিক কাঁপিয়ে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। হক ও সত্যের পথে ঈমান ও বিশ্বাসের জিহাদে ওলামায়ে উম্মতকে সন্দেহ নেই, বড় কঠিন মূল্য দিতে হয়। তাদের জান যায়, মান যায়, এমনকি হায়নার উল্লাসে তাদের আর্তনাদও চাপা পড়ে যায়। তবু বিজয়ের শেষ হাসি তাদের মুখে শোভা পায়। সে হাসি শকরের হাসি, সে হাসি বিনয়ের হাসি, সে হাসি শকরের হাসি, এবং সে হাসি ক্ষমা সুন্দর হাসি। সুতরাং হে বিপর্যস্ত কাফেলা, ভয় পেও না, হতাশ হয় না, অপেক্ষা করো, ধৈর্য ধরো। এ পথে তুমি প্রথম। তোমার পিছনে যে সুদীর্ঘ ইতিহাস রয়েছে সেদিকে একবার ফিরে তাকাবে না বন্ধু। নবী রাসূলদের কথা বলবো না, ইসলাম ও কুফরির লড়াইয়ের কথাও তুলবো না, কিন্তু হাজ্জাজের হাতে কেন শহীদ হলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি? মানসুর হাতে কেন নাজেহাল হলেন ইমাম মালিক? কেন জেলখানায় জান দিলেন ইমাম আবু হানিফা? কেন চাবুক খেয়ে বেহুশ হতে হলো ইমাম আহমদ বিন হাম্বলকে আল মুতাসিমের দরবারে? মুজাদ্দিদ আল ফেসানিকে বা কেন পড়তে হলো বাদশাহ জাহাঙ্গীরের রোশন হলে? এটাই তো যুগ যুগের ইতিহাস। আল্লাহ তাদের প্রতি রহম করুন। তাই বলে কি সত্যের কাফেলা কি থেমে গেছে? হকের আওয়াজ কি কখনো স্তব্ধ হয়েছে? না, বাতিলের মাথায় চিরদিন উঁচু থেকেছে। তোমাকে বন্ধু ভাবতে হবে শুধু একটা কথা, যা কিছু তুমি করছো, যা কিছু তুমি ভাবছো, তাকে শুধু আল্লাহর জন্য, রব্বে কারিমের রেজা ও সন্তুষ্টি লাভের জন্য। তাহলে আর ভয় নেই। ঝড় আসুক, তুফান ছুটুক, পাহাড় সমান ঢেউ উঠুক, কিস্তি তোমার ডুবে যাবে না বন্ধু। এই ঝড় থেমে যাবে, এই ঢেউ মিলিয়ে যাবে, আর আল্লাহর ইচ্ছায় তুমি পৌঁছে যাবে কামিয়াবির বন্দরে। এই যে নুহের কিস্তি, এই যে সাফিনায়ে মুহাম্মাদি। কিন্তু হুঁশিয়ার বন্ধু, বাঁচার ধোকায় কিস্তি ছেড়ে ঝাঁপ দিও না, সাঁতার কেটে পার হবে এই দুরাশায়। না, মিথ্যার সাথে কোনো আপোষ নেই, আলো অন্ধকারের মাঝে কোনো সমঝোতা নেই। হকের জন্য বাতিলের বিরুদ্ধে লড়তেই হবে, তবে হক ও হকপন্থীদের